দেনাফানা করে সাবার করছি, নাও ট্রলার করছি। 1 তারিখে তো নদীতে যাব, সেই জন্য আমাদের ট্রলার ঠিক করতেছি। আশা করি যদি আল্লাহ পাক মাছ নদীতে দেয়, মাছ ধরে হয়তো দেনাফানা দিয়ে হয়তো একটু ভালো অবস্থায় চলতে পারবো ইনশাল্লাহ। আজ মধ্যরাত থেকে আবারও নদীতে জাল ফেলবেন জেলেরা। মেঘনা ও তেতুলিয়ায় নাও ভাসাবেন তারা। ভোলা থেকে মঞ্জুর আলমের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। শেষ হচ্ছে দীর্ঘ 2 মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে শুরু হচ্ছে উপকূলীয় এলাকায় মাছ শিকার। সে লক্ষ্যে কেউ জাল সারছেন, কেউ বা নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। ইলিশের অভয়াশ্রম রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 190 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। এই সময়ে আয় রোজগার বন্ধ থাকায় অনেক জেলেকেই ধার দেনা ও এনজিও ঋণের উপর নির্ভর করতে হয়েছে। এখন নদীতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ পেলে সেই ঋণ শোধ করে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। তবে মাছ ধরার প্রস্তুতির মাঝেই ডিজেলের দাম বাড়ায় তৈরি হয়েছে নতুন শঙ্কা। দেনাফানা করে সাবার করছি, নাও ট্রলার করছি। 1 তারিখে তো নদীতে যাব, সেই জন্য আমাদের ট্রলার ঠিক করতেছি। আশা করি যদি আল্লাহ পাক মাছ নদীতে দেয়, মাছ ধরে হয়তো দেনাফানা দিয়ে হয়তো একটু ভালো অবস্থায় চলতে পারবো ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা মাছ মিলিয়ে দেয় তাইলে আমরা একটু দানা দিতে পারবো। 2 মাস পর্যন্ত আমরা বৈশা খাইতেই তা আমরা দানা ফেনা হয়েছে। আল্লাহ যদি মাছ যদি দেয়, বেশিরভাগই আমরা মাছ টাছ বেশি মাছের দানা ফেনা দিয়ে হুট করে দিই। মাছ তো ডাকে চলে, ডাকে তো আর মাছের দাম বাড়বো না, কিন্তু আমাকে জেলা এলাকা তেলের কারণে সমস্যা হয়ে দাঁড়াইতে আছে। তবে আশার কথা শোনাচ্ছে মৎস্য বিভাগ। সাম্প্রতিক বৃষ্টির কারণে নদীতে মাছের উপস্থিতি বাড়তে পারে, যা জেলেদের জন্য ইতিবাচক হবে বলে আশাবাদী এই কর্মকর্তা। বৃষ্টি হচ্ছে, আমাদের জাটকাগুলো বড় হয়ে সমুদ্রে চলে যাচ্ছে নদী থেকে, এবং আমরা আশা করছি যে এই এখন জেলার নদীতে মাছ পাবে। ভোলার মেঘনা ও তেতুলিয়ায় নদী কেন্দ্রিক জীবিকা নির্ভর করছেন প্রায় 3 লাখ জেলে। এর মধ্যে সরকারি নিবন্ধন রয়েছে 1,67,970 জনের। টেক্সট রিপোর্ট, নিউজ 24।